বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম ও আবু বাকের মজুমদারকে এবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা থেকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। তারা গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিবিসি বাংলাকে জানিয়েছেন, একটি গোয়েন্দা সংস্থার পরিচয়ে তাদের রিলিজ করিয়ে নিয়ে যাওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান হারুনুর রশিদ। রাতে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে বিকেলে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এই ৩ জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন অন্য ২ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ। তবে ধানমন্ডি থানার ওসি শাহজাহান মণ্ডল বলেন, আমরা এ বিষয়ে অবগত নই। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয়। হাসপাতালের একাধিক চিকিৎসক ও নার্স জানান, বিকেল ৪টার কিছু পর তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন।